হুমায়ুন কবিরকে গদ্দার। আমার চ্যালেঞ্জ থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মুর্শিদাবাদে আগামী দিনে ফেব্রুয়ারি 31শে জানুয়ারি আমি ব্রিগেডে পারমিশন না পাওয়ার জন্য 1 ফেব্রুয়ারি রবিবার ব্রিগেডে করব বলেছিলাম 10 লাখ লোক নিয়ে, সেটা পারমিশন দিল না। ডিফেন্স দপ্তরটা কেন্দ্র সরকারের আন্ডারে, তারা ভয় পেয়েছে তাই দিল না। আর মমতা ব্যানার্জিও ভয় পেয়েছে, তাই প্রথম থেকে আমাকে দেওয়ার জন্য চিঠি করলো, তারপরে 16 তারিখে ডাকলো। কী এমন ঘটলো মিস্টার ত্যাগী কর্নেল, তিনি আমাকে বলছেন আপনি শহীদ মিনারে করুন। আরে শহীদ মিনারে তো 30,000 লোক ধরে, আর আমার তো 10 লাখ লোকের জমায়েত করব, তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজাবো, আর বিজেপিকে ক্ষমতায় আসতে দেবো না, এই তো আমার টার্গেট। তাহলে আমাকে একটা মাঠ দিয়েও, যেখানে 7ই ডিসেম্বর গীতা পাঠের জন্য মাঠ দিয়ে দিল, আর আমি একটা পলিটিক্যাল পার্টি, আমাকে মাঠ দেওয়া হলো। তাহলে কার সঙ্গে কার চ্যানেল? তৃণমূলের সঙ্গে বিজেপির কতটা সখ্যতা আছে এখান থেকেই প্রমাণ হয়ে যায়। রাজ্য সরকারও চাইল না আমি যাতে ব্রিগেডে সভা করি, এবং বিজেপিও চাইল না। তাই আমাকে 6 তারিখ থেকে 8 তারিখ, 8 তারিখ থেকে 13 তারিখ, 13 তারিখ থেকে 16 তারিখ ডাকার পরেও আমাকে বলছে যে আপনি শহীদ মিনারে করুন। তাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি, ব্রিগেডে হবে না সভা, কিন্তু তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য, যেখানে আমি 22শে ডিসেম্বর 2025 সোমবার, যেখানে 2.5 লক্ষ লোকের জমায়েত করে আমার এই জনতা উন্নয়ন পার্টির মানুষের সামনে উত্থাপন করেছিলাম বা এনেছিলাম, আগামী 31শে জানুয়ারি শনিবার বেলা ঠিক 1টায় আমাদের 10 লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের একটি রাজনৈতিক সভা হবে। আমাদের সবার মূল উদ্দেশ্য, আপনাদের মাধ্যমে আরেকবার বলছি, তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম ওপেন আসুক, 294 সিটে সিট শেয়ারিং ভদ্রতা রেখে আমরা লড়তে চাই। আগামী দিনে আমার স্থির বিশ্বাস, বাংলার মানুষ এই চোরের সরকার, কুলাবাজের সরকার, মিথ্যাচারের সরকারের থেকে পরিত্রাণ চাইছে। নিশ্চয়ই আগামী দিনে নতুনভাবে একটি সরকারে আমরা আসতে পারবো, এটা আমার বিশ্বাস। যদি কেউ না আসে, দরজা কিন্তু 30শে জানুয়ারি পর্যন্ত খোলা, কংগ্রেসের জন্যও খোলা, সিপিএমের জন্যও খোলা, আইএসএফের জন্যও খোলা, মিমের জন্যও খোলা। বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আমার রাজনৈতিক দলের আমরা সৃষ্টি করেছি বা মানুষের সামনে এনেছি। যদি তারা আসে ভালো, না হলেও আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির সরাসরি রাজ্যের 294-এর মধ্যে 182টা কেন্দ্রে আমাদের যে লোগো নিয়ে ভোটে লড়ব, সেই লোগোতে 182টা আসনে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করব, মালদার 12টা, উত্তর দিনাজপুরের 9টা, দক্ষিণ দিনাজপুরের 6টার মধ্যে 4টে, মালদার 11টার মধ্যে 6টা, নদিয়ার 17-র মধ্যে 7টা, মুর্শিদাবাদে 22-এ 22, দক্ষিণ 24 পরগনার 31-এর মধ্যে 15টা, উত্তর 24 পরগনার 33-এর মধ্যে 15টা, হুগলির 16টার মধ্যে, মেদিনীপুরের 13টার মধ্যে। কোথায় প্রার্থী দেব না, আগামী দিনে আমি তৈরি আছি। হুমায়ুন কবির প্ল্যান তৈরি। মমতা ব্যানার্জির 25,752 চাকরি চলে গেল, তখন একদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের ডেকে বলছিল প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান ই রেডি, সি রেডি। এই মিথ্যাচারী মহিলা আর কত মিথ্যা কথা বলবে? 25,752 জনের চাকরি চলে গেল, সেই চাকরি যারা বঞ্চিত হয়েছে, ন্যায্য চাকরি থেকে যাদের চাকরি চলে গেছে, তাদের আন্দোলনের মেন মুখ সুমন বিশ্বাস, তাকে আমার পার্টির অন্যতম জয়েন্ট সেক্রেটারি করেছি। কালকে কলকাতায়, কাল পরশু দুদিন হাওড়া, হুগলি, 2 24 পরগনা, বিভিন্ন জেলার পদাধিকারীদের নিয়ে
আপনারা আরও অনেক আকর্ষণ দেখতে পাবেন। যারা জন্মলগ্ন থেকে তৃণমূলটা মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, তারা তাদেরকে আজকে মমতা ব্যানার্জি চিনতে পারে না, অতীতকে ভুলে গিয়েছে। তারাও নতুন করে এই জনতা উন্নয়ন পার্টিতে ওই 31শে জানুয়ারি 10 লক্ষ মানুষের মঞ্চে 500 লোকের নেতার মঞ্চ হবে, সেখানে উপস্থিত থাকবে। সেদিনই বাংলার এই চোর জুট চুরি করা সরকারটা, চাকরি বিক্রি করা সরকারটা, যাদের ক্যাবিনেট সদস্যরা 3 বছর জেল খাটে, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য 2 বছরের বেশি জেল খাটে, আজকে প্রত্যেকটা গ্রামগঞ্জে জানতো শিক্ষার কি অবস্থা। প্রাইমারি স্কুলে শিক্ষক নাই, ছাত্র নাই, প্রাইভেটে মানুষ পড়াতে বাধ্য হচ্ছে। আজকে হসপিটালগুলো বড় বড় আকারে করা হয়েছে, সুপার ফ্যাসিলিটি। আপনি বহরমপুরে যান তো, একটা রুগী নিয়ে যান, একটা বেডে যদি 3 জন রুগীকে না শুয়ে থাকতে দেখেন, সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করব, আপনারা হঠাৎ হঠাৎ করে ভিজিটে যান মেডিকেল কলেজে গিয়ে দেখুন কি দুরবস্থা এই নেত্রীর সরকারে। এনারা একটা স্বাস্থ্যসাথীর কার্ড চালু করে রেখেছে, প্রাইভেট নার্সিংহোমগুলো যাদের যাদের এন্ট্রি করে রেখেছে, 5,000 টাকার একটা গরিব মানুষের ট্রিটমেন্ট করে 50,000 টাকা বিল করে। আর ওই 50,000 টাকার বিল ভায়া সিওমই চিফ মেডিকেলের অফিস হয়ে সই হয়ে রাজ্যের স্বাস্থ্য ভবনে যায়। ওখানে গিয়ে 5,000 টাকার করলো, ওই লোকটার সাথে সই করিয়ে নিল, টিপ সই দিয়ে নিল, ওর কার্ড থেকে 50,000 কাটা হচ্ছে। 10,000 টাকা ওই বিল পাস করার জন্য স্বাস্থ্য ভবনের আধিকারিকরা নিচ্ছে। তাহলে 5,000 পাওয়ালা আর 10,000 দিল, ইনভেস্ট করলো, তাহলে 15,000 পেল কত? 50,000। এই তো জুট চুরি, এই তো তুলাবাজি মমতা ব্যানার্জির নেতৃত্বে। চোরের মায়ের বড় গলা বলে একটা গ্রামগঞ্জে কথা আছে। তাই এই মমতা ব্যানার্জিকে আমি চোর বলছি না, এই কুণাল ঘোষ বলেছিল কিনা যে চোরের রানী, ওকে সারদায় সব থেকে বেশি সুবিধা পাওয়া ব্যক্তি মমতা, তাকে গ্রেপ্তার করা হবে না কেন বলেছিল। তারা আজকে কিসের স্বার্থে সেই মমতা ব্যানার্জির হয়ে চিৎকার করছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মানুষকে, আমি মুর্শিদাবাদে জন্মেছি, তোমার কালীঘাটে জন্ম হয়েছে না কোথায় জন্ম হয়েছে তুমি জানো না ঠিক করে। তারপরে তুমি গেছো MBA পড়াশোনা করতে দিল্লিতে, সেখান থেকে কি বলবো, মানে সেই বাতাসে হাওয়ায় ভেসে এসে দিদির পিসির বদন্যতায় তুমি 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়ে হ্যাটট্রিক করেছো। তোমার দলের সিনিয়র MP সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিল, মানলাম তিনি অসুস্থ, তার জায়গায় কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা ছিল না? আর সিনিয়র নেত্রী কাকুলি ঘোষটিদারদের যোগ্যতা ছিল না? সৌগত রায়রা চালাতে পারতো না? তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে একদম যেয়ে পার্লামেন্টের দলনেতা, আর 200 পুলিশ লাগে তোমাকে রাত্রি যাপন করার জন্য কালীঘাটের বাড়িতে।